মিষ্টি রোদ্দুরের এক সকাল। একজন এগিয়ে আসছে। কে ইনি? ইনি হচ্ছেন এই গল্পের মেইন ক্যারেক্টার। তার নাম হচ্ছে মিস্টার জাহিদ। ইনি আসছেন এই দোকানে কিছু কাজ করানোর জন্য এবং ইনি হচ্ছেন এই দোকানটির মালিক। ভাই ফাইজলামি করো নিচে গায়ে। হ্যাঁ, কি সমস্যা? একটু ফটোকপি কয় টাকা ভাই? এক কপি? আপনি কিরকম ফটোকপি করতে চান সেটা আগে আমার বুঝতে হবে। আপনি কিরকম ফটো করতে চান? আপনার কাগজ ভাই? হ্যাঁ, এই যে এরকম পুরা পুরা সেম এরকম। এটাকে আপনি লিখে কপি করবেন নাকি কোনো কাগজ নিয়ে এসেছেন ফটোকপি করার জন্য? না, লিখে। লিখে করলে আপনার মানে লিখে করলে আপনার লাগবে 10 টাকা। আপনি যদি কাগজ থেকে কাগজ নেন তাহলে আপনি কি বললেন? এসব ফটোকপি তো আমি 1 টাকা দিয়ে করে, আপনি 10 টাকা চান? আস্তে আস্তে। আশেপাশে মানুষ শুনছে, আস্তে কথা বলো। দোকানে এসে বুঝে যাবে। হয়েছে ভাই, হয়েছে। এবার আপনি থামেন। প্রচুর চাপাবাজি করেছেন আপনি। এরপর থেকে কোনো কাজ করার চাইলে আপনি লিখে লিখে খাতাতে লিখে আনবেন, ঠিক আছে? আচ্ছা, সবকিছু বুঝলাম, একটা জিনিস আমি বুঝি। ওখানে আপনি কাকে দেখছেন? তার ওদিকে তাকিয়েছেন কেন বাবা? কিছু ভাই, ওখানে একটা অনেক সুন্দর মেয়েকে যাচ্ছে, দেখছেন? দেখিনি কেন? মেয়ে আপনি আপনি কি ফটোকপি করাতে এসেছেন নাকি মেয়ে দেখতে না এসেছেন? ভাই, আমি কোনো ফটোকপি করাতে আসিনি। কি? মেয়েকে দেখতে এসেছিলাম। জোরে বলেন, আমি শুনতে পাচ্ছি না। মানে আমি কোনো ফটোকপি করতে আসিনি, আমি ওই মেয়েকে দেখতে এসেছিলাম। মেয়েটি অনেক সুন্দর। মেয়েটিকে আমি বিয়ে করবো। মেয়েটি অনেক সুন্দর। কোন মেয়েটা দেখি? এই যে কিসে চাচ্ছেন কেন আপনি? ওই মেয়েটা আমার বোন। এখান থেকেই বোঝা যায় ছেলেটি যে চাপাবাজি করছিল সেটা আসলে একটি মেয়েকে দেখার জন্য, আর এই মেয়েটিই ছিল এই দোকানদারটির বোন। এরপর থেকে দোকানদারটা অপেক্ষা করতে থাকে কবে সে ছেলেটিকে দেখবে এবং তাকে আচ্ছা করে ধোলাই দিবে। একদিন সত্যি সত্যি দোকানদারটি দেখা পেয়ে যায় সেই ছেলেটির। এরপর দেখুন কি হয়। আল্লাহ, এটা কি? এত অনেক সুন্দর। আমরা বাসায় নিয়ে যাই। এটা কি? একটা হাসি শব্দ আছে কেন? আল্লাহ, এটা হাসি শব্দ কেন? হ্যাঁ, তুই যেটা ভাবছিস সেটাই সত্যি। কি? এটার ভিতর থেকে শব্দ হচ্ছে। হাই, তুই এই মালাটার মাধ্যমে তোর নিজের রূপ বদলাতে পারবি। এটা গলার মধ্যে পড়ে যার কথা ভাববি 5 মিনিটের জন্য তুই তার মতো হয়ে যাবি। আচ্ছা। এটা কিভাবে করে? এটা তুই তোর গলার মধ্যে পড়ে যার কথা ভাববি তুই তারই রূপ নিতে পারবি। ভাই, এবার করে পাই। 1 টাকার বদলে 10 টাকা দেওয়া না, তারা দেয়। ওয়াও! হ্যাঁ, যাক, এর কথা ভেবেছিলাম, এরই রূপ নিতে পারলাম। এ হচ্ছে সবচেয়ে বড় লোক। একে কেউ কিছুক্ষণ আগেই ওখানে দেখেছিলাম। দেখি তো ওখানে, দেখি তো, ওই যে। দাঁড়া, কোথায় আমি টাকা দেই? টাকা কবে দিবি? টাকা দিব। কবে দিবি? আজকে দিবি। আজকালকার মতো টাকা দিবি? টাকা আমার এখনই দরকার, আজকেই দরকার। যা বাসা থেকে টাকা নিয়ে আয়। উফ, এই ছেলেটা টাকা দেয় না, যত সব। উফ, পেটে খুব চাপ দিয়েছে, ও বাবা। এটাই সময়, এখনই সব হাতিয়ে নিতে হবে।
টাকাই ধ্যান, টাকাই জ্ঞান, টাকাই চিন্তামণি, টাকা যেখানে আমি সেখানে, তা কত মজা হবে গুলি। এই দাঁড়া, তাহলে টাকা তো পেয়ে গেলাম, এবার বরং লুকটা পরিবর্তন করি। হ্যাঁ, টাকা তো পেয়েছি, এখন কোনো আর চিন্তা নাই। এটা তো কেবল শুরু হলো, দেখ কার তোর সাথে কি হয়। 1 টাকার বদলে 10 টাকা চাওয়া, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। সুজি, উঠে পড়, তুই ভাই মারা গেছে জানিস? হ্যাঁ হ্যাঁ, এ তো মরে গেছে, এখন কি করি? একটা কাজ করি, ওকে কবর দিয়ে দিই। তোর এখন আর কিচ্ছু করার নেই, তুই আমার উপর সব ছেড়ে দে। ওই ছেলেকে আমি নিজে মারব, শুধু অপেক্ষা কর তুই। আমি চললাম, আমি চললাম। আপনাকে আমি কি আগে কুকুরের মালিক, আমার কুকুরটা শুনে দেখ। তুই আমার ভাইকে শেষ করেছিস, আমি সবই জানি, জিন আমাকে সব বলেছে। তোকে জিন শেষ করে দিবে। দুই ভাইয়ের সাথে ছিল অদৃশ্য এক জিন, বিপদ আসে যখন বাঁচায় প্রতিদিন। দুই ভাইয়ের সাথে ছিল অদৃশ্য এক জিন, বিপদে আসে যখন বাঁচায় প্রতিদিন। এভাবে ওভাবে যেভাবে সেভাবে জিন করে তার কাজ, চাপাবাজ 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 চাপাবাজ।